প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করতে হলো নতুন আজকে আরেকটি প্রতিবেদন। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনে ফুটফুটে সুন্দরী পর্দাশীল বোন দাঁড়িয়ে আছে। আমরা আজকে বোনের বাস্তব জীবনের গল্পগুলো আপনাদের তুলে ধরবো। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন আপু? জি ভাই, ভালো আছি। নাম কি আপনার? স্বপ্না। তো স্বপ্না আপুর দেশের বাড়ি কোথায়? নাটোরে। নাটোরে। লেখাপড়া করছেন? হ্যাঁ ভাই, লেখাপড়া করছি নামাজ কিন্তু কালাম পড়েন? হ্যাঁ ভাই, ইনশাল্লাহ পড়ি ভাই, এই নামাজ কালাম পর্দাগুলো পড়ি। সবসময় কি পর্দার মধ্যেই থাকেন? ভাই এখন মনে কর আমি জীবনে কখনো বন্যে প্রতিবেদনে আসি নাই, এই জন্য আইসি অনেক কষ্ট করে, এই জন্য আমি পর্দা করে আইসি, নামাজ রোজা পড়ি ইনশাল্লাহ ভাই। আচ্ছা আচ্ছা। ইউটিউবে যে আপনি প্রথম আসছেন, তো কি মনে করে আসছেন? খাদ্য সহযোগিতার জন্য না আপনার মনের মানুষের জন্য? মনের মানুষের জন্য ভাই। মনের মানুষের জন্য। তো কেমন মনের মানুষ আপনি চাচ্ছেন? সে বুড়া হোক জোয়ান হোক যেরকমই হোক, তার মনটা ভালো থাকলে যে আমাকে দুবেলা দুটো ডাল ভাত খাইতে পারবে, পর্দার মধ্যে রাখতে পারবে, ইনশাল্লাহ নামাজ পড়মু 5 ওয়াক্ত, তার সেবা যত্ন করমু, আমি এটুকু হইলেই হইব ভাই। তার যদি বউ বাচ্চা থাকে, সে যদি দ্বিতীয় বিয়ে করতে চায়, এরকম কোনো ঋতুতে আপনার প্রস্তাব দিয়ে আপনি কি রাজি হবেন? সমস্যা নাই ভাই, তাকেও দেখবে আমাকেও দেখবে। অনেকে তো মনে করেন শখ করে বিয়ে করে, অনেকে আছে সমস্যা করে বিয়ে করে, হ্যাঁ। তাই না? এখন অনেক ব্যক্তি আছে যে অনেকের ওয়াইফ মারা গেছে, দ্বিতীয় বিয়ে করতে চায়। বয়স তো আপনার অল্প, আর না আপনার কি, আপনি একটা বয়স্ক পুরুষকে বিয়ে করবেন নাকি? ইনশাল্লাহ বুড়া হোক জোয়ান হোক যেরকমই হোক, তার মনটা সুন্দর থাকলেই হইব ভাই। আচ্ছা আচ্ছা। মানে আপনি কিভাবে বুঝবেন যে বুড়ো লোকের মনটা সুন্দর বা জোয়ান লোকের তারে মনটা দেখলেই সুন্দর? তো, কথাবার্তা বললেই তো বোঝান যাইব ভাই, সে যদি আমাকে এই কষ্টের কালে বিয়া শাদি করে পাশে থাকে, সেই এইটাই বোঝা যাইব। আচ্ছা আচ্ছা। আপনার বয়স কত বললেন? 18 বছরে চলতেছে। 18 বছর চলছে। তো এখন দেশ বিদেশ থেকে অনেক ব্যক্তি আপনাকে ফোন দিবে, ঠিক মতো কথাবার্তা বলবেন তো? জি ইনশাল্লাহ কথাবার্তা বলবো, কিন্তু ভালো মনে বিয়া শাদি করার আশায় ফোন দিলে আমি অনেক খুশি হইব। আচ্ছা আচ্ছা। তো দেশ বিদেশ থেকে অনেক ব্যক্তি আমাদের বলে, ভাই আপনার যে ভিডিওগুলো করেন অনেকে মিথ্যা কথা বলে, প্রতারণা করে, এই কথাগুলো কি সত্য বোন? ভাই এটা তো আর আমি জানি না, কিন্তু আমি তো অনেক কষ্ট করে আইছি, সৎ মার জ্বালা যন্ত্রণা না থাকতে পাইয়া প্রতিবেদনে আইছি ভাই। কিন্তু সব মানুষ তো এক সমান না, ছেলেদের মধ্যেও ভালো মন্দ আছে, মেয়েদের ভিতরে ভালো মন্দ আছে, আমি একটা গৃহস্থর মেয়ে, আমি আইছি অনেক কষ্ট কইরা বিয়া শাদি বসার জন্য ভাই। তো আপনি কার কাছে বলতে চান দর্শকদের উদ্দেশ্যে? জি। আপনি কার কাছে বলতে চান দর্শকদের উদ্দেশ্যে? ইনশাল্লাহ। তো প্রিয় দর্শক, এই স্বপ্নাপুর কথাগুলো শুনলেন। স্বপ্নাকে গৃহস্থ করে মেয়ের প্রথম মাসে করতে চান। যদি কোনো ব্যক্তি আপুকে ভালোবাসে কাজ করতে চান বা যোগাযোগ করতে চান, আপু আপনার কি নাম্বার আছে? না ভাই, নষ্টই নাম্বার। তো এই আপুর একটা ইমো ফোন আছে এবং ইমো ফোনটা নষ্ট। যদি কোনো ব্যক্তি আপনাকে ভালোবেসে ইমো ফোনটা ঠিক করে দেয়, তাহলে তিমুহূর্তে তার সাথে কথা বলতে পারবেন। তো প্রিয় দর্শক, এই স্বপ্নাপুর নাম্বারটি হচ্ছে 018147739666। নাম্বারটা আমি আবারও বলছি, 018147739666। এই নাম্বারে যোগাযোগ করতে পারবেন। প্রেম, ভালোবাসা, সাহায্য, সহযোগিতা যে যেটা করছেন আপনাদের একান্ত ব্যক্তিগত ব্যাপার। বেশি বেশি করে নামাজ পড়েন এবং বেশি বেশি করে দেশটাকে ভালোবাসেন। ভালো থাকেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।